জি, আশা করি স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো গত ক্লাসে আমরা মূলত সাউন্ড পড়া করছিলাম এবং প্রথম ছয়টা সাউন্ড। আজকে আমরা নেক্সট সাউন্ড শেখার ট্রাই করব। ওকে, তাহলে আমার সাথে একটু বলতে হবে। আনমিউট করবেন। HLA, মেবি লা মে সিং মার্মা। ও সরি। জি, আপনি আনমিউট করেন। এরপরে আফরোজা টু, দিব্যা ভট্টাচার্য, এরপরে ইসরাত জাহান, শাহাদাত হোসেন। একটু মিউট করেন। জি, আমরা প্র্যাকটিস। হুম। বেসিক্যালি সাউন্ডটা হচ্ছে উচ্চারিত হবে। আমরা সুবিধার্থে এটাকে ফ বলে আমরা একটু শুনতে পাচ্ছি না। জি স্যার। শাহাদাত হোসেন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শাহাদাত হোসেন, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না। বলেন তো, ইসলামটা কি? স্যার, আমি শুনতে পাচ্ছি এবং কি শাহাদাত হচ্ছে। হোসেন। জি স্যার, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি, I'm not sure. শহীদুল ইসলাম, স্যার আমার দিকে possibility? স্যার আপনার কথা স্যার আটকে শুনতে আটকে পাচ্ছি। যাচ্ছে, ক্লিয়ার আসতেছে না। এখন একটু নেটের প্রবলেম সম্ভবত, এই জন্য কথা আপনার আটকে আটকে আসতেছে। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। কারণ এটা প্রবলেম আমার না, আমাদের বুঝছি না। ওকে, আমি একটু খেতে হবে। জি, বলেন এখন। ফ স্টিল শুনতে পাচ্ছেন না? হুম, স্যার এখন আমার তো শোনেন। কানেক্টেড আছে। জি স্যার শুনতে পাচ্ছি। একটা আচ্ছা, থাকে। ওকে, সরি সরি। জি, আমি কিছুক্ষণ তাহলে ক্যামেরা অফ রাখি, আমরা একটু কোঅপারেট করি। যে তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করি। দ্য ফার্স্ট সাউন্ড টুডে ইজ ফ। ফ, ক। ফ, ফ্যান। ফ, পেইন, ফ্যান। পেন, হ্যাঁ, ফ্যান। পেন, ফ্যান। পেন না, আমরা কি বলেছি? এ পেন, বলে কিছু নাই, সব হয়ে যাবে এ। ফ্যান। 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 পেন, পেন, ফ্লাওয়ার। পেন, ফ্লাওয়ার। ফ্লাওয়ার, ফ্লাওয়ার। ফ্লাওয়ার, ফল্ট। ফল, ফল। ফল, ফাস্ট। ফল, প্যাচ। ফ্যান, ফেস, ফার্স্ট। ফেস, ফার্স্ট। ফল, ফার্স্ট। ফার্স্ট, তাহলে এটা হচ্ছে ফাস্ট। যখন ফাস্ট বলবো, আমাদের চোয়ালটা ফেস, যত দূরে না পারা যায় নিচে ফেস, নেমে যাবে। ফাস্ট, চোয়াল নিচে নেমে যাবে। আর ফেস, এটা হচ্ছে ফার্স্ট। ফার্স্ট। ফল, ফার্স্ট, ফার্স্ট। ওকে। ফাস্ট, ফার্স্ট. Flamingos flew far from the forest on Friday. Flamingos flew from Flamingos the flee forest far on from the Friday. forest on Friday. Flew. Flamingos মানে কি? Flew. Fla- ফ্ল্যামিঙ্গো Flamingos কি জিনিস? flew far from the forest on Friday. হ্যাঁ, ফ্ল্যামিঙ্গো কি জিনিস? Fla- এটা এক ধরনের পাখি আর কি। সমুদ্রের দিকে বেশি থাকে, সমুদ্রের বিচে এইসব জায়গায় বেশি থাকে। ফ্লাই এর পাস্ট টেন্সে ফ্লিউ। ফ্লিউ ফার ফ্রম দ্য ফরেস্ট। From ফরেস্ট the থেকে অনেক forest. দূরে ফরেস্ট থেকে অনেক দূরে উড়ে গিয়েছিল উড়ে ফ্রাইডে। গিয়েছিল ফ্রাইডে।
দুইটা ডিভাইস দিয়ে জয়েন স্যার আপনার কথার ইকো হচ্ছে স্যার। জি, আমার কথা ইকো তো আপনাদের কারণে হচ্ছে, এখন আর হবে না, মিউট করে দিচ্ছি। এই যে আবার এক ডিভাইস দিয়ে জয়েন করবেন, দুইটা দিয়ে না। জি। The next sound is v. Huh. Oh, ভ। এখানে একটা কনসেপ্ট একটু খেয়াল রাখেন, এই দুইটা সাউন্ডকে পেয়ার্ড সাউন্ড বলা যায়, মানে জোড়া, যুগল আর কি বলা যেতে পারে। কেমন? যখন আমরা ফ সাউন্ড উচ্চারণ করব তখন ঠোঁটের পজিশন, দাঁতের পজিশন যেরকম থাকবে, ভ বলার সময় সেম পজিশনে থাকবে। জাস্ট ফ বলার সময় আমাদের ভোকাল কর্ডে কোনো প্রেসার পড়বে না, অর্থাৎ ভোকাল কর্ড খুব কম ইউজ হবে। অন দ্য আদার হ্যান্ড, ভ প্রনাউন্স করার সময় ভোকাল কর্ডে একটু প্রেসার পড়বে। আপনারা বলে দেখেন, ফ বলতে জাস্ট মুখের বাতাস দিয়ে এনাফ হয়ে যায় ফ, আর ভ বলতে গেলে ভোকাল কর্ডে দেখবেন একটু ফুলে যায় বা পাশে একটু প্রেসার পড়ে ভ। এই জন্য এই ধরনের পেয়ার্ড সাউন্ড গুলোকে বলে, একটাকে বলে নন ভয়েসড সাউন্ড, এটা হচ্ছে নন ভয়েসড, এটাতে ভয়েসে মানে ভোকাল কর্ডে তেমন ইউজ নেই। আর এইটা হচ্ছে ভয়েসড সাউন্ড, এটাতে ভোকাল কর্ডের বেশ ব্যবহার আছে। তাহলে এরকম অনেকগুলো পেয়ার আমরা পাবো, তার মধ্যে ফার্স্ট পেয়ার হচ্ছে আজকে এটা, ফ অ্যান্ড ভ। তাহলে ভ হচ্ছে ভোকাল মানে ভয়েসড সাউন্ড। ভ্যান, Van, Fan. ভেরি, Very. Harry, Harry. very, Harry, Harry. voice, Point. Voice, Voice. Harry, towel sound. না, মেসিং মামা। আপনার কাছে Yes, sir. দুইটা ডিভাইস, একটা মিউট করতে হবে প্লিজ। ভেরি, আপনার নামটা আমি ঠিক বলছি তো? সরি যদি প্রনাউন্সিয়েশনে ভুল হয়ে থাকে। Lamising, জি স্যার ঠিক বলছেন স্যার, একটা ডিভাইস ঠিক। ওকে, ভয়েস, Voice. voice, ভার্ব, verb, ভার্ব। Verb. শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছি না তো আপনাকে ভাইয়া। শাহাদাত হোসেন, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমি তো আপনাকে শুনছি না, আপনি বলছেন না কেন? স্যার আমি বলছি তো। ওকে, সবাই তাহলে বলতে হবে, সবাই বলতে হবে, মিউট থাকেন বা আনমিউট থাকেন, সবাই বলতে হবে, না হলে মুখে সাউন্ড আসবে না প্রপারলি। ভেজিটেবল, vegetable, ভেজিটেবল। vegetable, এখানে একটা মজার জিনিস আছে, যখন TABLE একা থাকে তখন সেটা হচ্ছে টেবল, Table, টেবল, বাট table, ভেজের সাথে লাগলে সেটা হচ্ছে ভেজিটেবল। তখন আর টেবল না, তখন vegetable, জাস্ট টেবল। ভেজিটেবল, table, ভেজিটেবল। vegetable, vegetable. Victor viewed various vintage videos, Victor viewed various videos, very vividly. very vividly, very তাহলে vividly. ভিক্টর দেখেছিল বিভিন্ন রকম অনেক প্রাচীন ভিডিও ভিভিডলি। ভিভিডলি মানে খুব এনার্জেটিকলি বলা যেতে পারে। স্পষ্ট হয়, স্পষ্ট হয়, স্পষ্ট। এরপরে এরপরে হচ্ছে সাউন্ড নাম্বার 9 হচ্ছে আমরা মারা যখন ছোট বাচ্চাদেরকে প্রাকৃতিক সারার ক্ষেত্রে উৎসাহ দেয়, যে সাউন্ডটা মেক করে, সেটা আর কি। সান, Sun. সিং, Sing. স্লাইস, Slice, সি, see, সিস্টার। sister, Sarah saw 7 seals Sarah saw 7 seals surfing the sea. surfing the sea. Yes, Surfing the তাহলে sea. স্যারা দেখেছিল 7টা সিলি, মানে কি বোকা বা হাস্যকর। সিল, সিল কি জিনিস? সিল একটা সামুদ্রিক সামুদ্রিক প্রাণী টাইপের, সে মাটিতেও আসে মাঝে মাঝে, পানিতেও যায় আর কি। সিল, ডলফিন টাইপের কিছুটা, আপনারা চিনেন এগুলো, ইউটিউবে দেখলে বুঝবেন। সার্ফিং দ্য সি, সাগরে ভেসে বেড়াতে দেখেছিল। The next sound is zzz. বলেন তো,
জেড বলতে জেড বলতে যে সাউন্ডটা আসে সেটা হচ্ছে জু না তো জাস্ট ভাইব্রেশন হবে এখন এই এই দুইটা সাউন্ডও সেরকম পেয়ার্ড সাউন্ড। এই দুইটা সাউন্ডও পেয়ার সাউন্ড। এই সাউন্ডটাতে ভোকাল কর্ড ইউজ হয় না, বলার সময় ভোকাল কর্ড ইউজ হয়। সো এটা হচ্ছে নন ভয়েসড, এটা হচ্ছে ভয়েসড। এটা নন ভয়েসড, এটা ভয়েসড। দুইটার পজিশন সেম। বলতে যেরকম দা জিপার পজিশন, বলতেও সেরকমই। জাস্ট বলতে গেলে আপনার ভোকাল কর্ডে ভাইব্রেটেড হবে, ভাইব্রেশন হবে। জু, Zoo. জোন, Zone. জিপ, Zip. জিরো, Zero. জেব্রা। Zebra. Zebra. Yes, এই সাউন্ডটা বেশ পরিচিত। পরিচিত বলতে আমাদের বেশ কাজে লাগে, প্রচুর ইউজ হয়। বাট আমরা এটাকে অনেক সময় মানে জিমের মতো করে ফেলি আর কি, শক্ত জি করে ফেলি, মানে জু, জোন, জিপ, জিরো, জেব্রা এভাবে বলি। এই কারণে এটা Zero Japan. অড লাগে। এবং খুব পরিচিত কিছু ওয়ার্ড আছে আমাদের, যেমন আইএস, এটাকে অনেকে বলে Is. ইজ। এটা ইজ না, এটা Is. ইজ। Is. তারপর ওয়াজ না, ওয়াজ। Was. ওয়াজ, ইজ, Was. ওয়াজ, ইজ, Was. ওয়াজ। Is. আরো Was. মানে পরিচিত ওয়ার্ড আছে এরকম। তাহলে মাই কাজিন My 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 cousin. cousin. ইজ এ কাজিন। কাজিন না, Cousin. কাজিন। My জিন। cousin. The Cousin. zebra My cousin. The The zebra zebra. exercises. 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 Yes, na, this exercises Exercises. exercises Exercises. to some jazz music. Some jazz some music. jazz music. Music. তাহলে মিউজিক না, মিউজিক। Music. Music Music in the busy Music. The The busy visit in the desert. busy busy desert। desert. 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 তাহলে বিজি না, ভাই Desert. খুব বিজি আছি, বাংলায় বিজি থাকতে পারেন, বাট when Busy. we are talking in English we should say busy, Busy. busy desert. My Busy cousin the desert. zebra exercises to some jazz music in the busy desert. My cousin the zebra My My exercises cousin the the zebra zebra exercises music some in the jazz busy music desert. in the busy desert. Desert, very good. তাহলে এই গেল নন ভয়েস, এটা হচ্ছে ভয়েসড, এটা হচ্ছে পেয়ার। এরপরে দুইটা ইন্টারেস্টিং সাউন্ড দেখেন। এটা হচ্ছে কাউকে চুপ করতে বললে আমরা ঠোঁটের সামনে আঙ্গুল নিজে যেরকম ভঙ্গি করি, কথা বলিস না, এই হচ্ছে সিম্বলটা একটু এখানে খেয়াল রাখতে হবে। আম, অন্য কোনো লেটারের সাথে এটা সেরকম মিল নেই, জফলার মতো কিছুটা বাংলার। অথবা এসটাকে টেনে দুই পাশে লম্বা করলে যেরকম হয় আর কি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। শিপ, Ship. শু, sheep. Shoe. Sheep. শি, She. শো, Show. শাইন। Shine. The chef shaped the shiny fish The chef The chef shaped shaped the the shiny shiny fish into a special dish. into a special dish. special dish. এই এই ওয়ার্ডটাতে আমাদের অনেকের প্রবলেম আছে, আমরা স্পেশাল বা স্পেশাল বা স্পেশাল এভাবে বলি, বাট ইটস অ্যাকচুয়ালি স্পেশাল। Special. 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 স্পেশাল, Special. স্পেশাল। আর আমাদের অনেকেই আছে, আমরা যখন নতুন নতুন আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে যাই তখন স্পেশাল বলে ফেলি আর কি। স্পেশাল, তো এটা স্পেশাল হওয়ার কোনো কারণে নেই, স্পেশাল অন্য ওয়ার্ড। স্পেশাল হচ্ছে এই ওয়ার্ডটা, SPECIAL, এটা মিনিং আলাদা। এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে অবস্থান সংক্রান্ত বিষয় বোঝায় আর কি, এরিয়া, অবস্থান, লোকেশন সংক্রান্ত বিষয় স্পেশাল। বাট এটা হচ্ছে স্পেশাল, স্পেশাল, Special. 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 তাহলে আমরা শুনি এখানে Special, Special. special, Special. ঠিক আছে। Special. তাহলে এখন থেকে স্পেশাল বা স্পেশিয়াল
এই শিয়াল যত আছে সব শাল হয়ে যাবে, আমরা একটা ক্লাসে এটা বিস্তারিত পড়বো। যত শিয়াল বলতে ইচ্ছা হবে সব শাল বানায় ফেলবেন। Special. স্পেশাল, মানে সরি স্পেশাল, Special. স্পেশাল। Special. তাহলে Special. ইন্টু স্পেশাল ডিশ। Special dish. Special ইয়েস। dish. শেফ মানে কি? রাঁধুনি। যারা রান্না বান্না করে। রাঁধুনি, পাচক আর কি। হ্যাঁ, তাহলে বাবুর্চি। শেফ, সে এক চকচক করা মাছকে একটা বিশেষ ডিশ বা খাবার বা আইটেমে রূপ দিল বা বানালো, এই আর কি। বাবুর্চি আর স্পেশাল মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। Special. এরপরে নেক্সট সাউন্ড একটু অন্যরকম। সিম্বলটাকে দেখে নেন। এটা হচ্ছে কিছুটা থ্রি এর মতো মনে হতে পারে, আবার মনে হয় জেড লিখে সেটাকে এভাবে টেনে লম্বা করে ঘুরিয়ে দিলে যেরকম হয়। এই সাউন্ডটা হচ্ছে ঝ। ঝ। এইটাও এই সাউন্ডের পেয়ার্ড সাউন্ড। এটা হচ্ছে নন ভয়েস, এটা হচ্ছে ভয়েস। অর্থাৎ শ বলতে আপনার ঠোঁট, যে বা সবকিছুর পজিশন যেরকম থাকে, ঝ বলতেও সেরকমই থাকবে। জাস্ট বলার সময় ভোকাল কর্ড ইউজ হবে না, ঝ বলার সময় ভোকাল কর্ড ইউজ হবে। বলেন তো, ট্রাই করে। আগে বলেন বলে, বলে পজিশনটা হোল্ড করেন, মানে মুখ চেঞ্জ করেন না। ঝ। জি। কিন্তু এটা না, এটা ঝ। ঝ, ঝ, ঝ। আমরা ছোটবেলায় মানে ইয়া করেছি না, পিস্তল নিয়ে ফ্রেন্ডদের সাথে খেলতাম না, গুলি করতাম না। বিশেষ করে একটা কমন খেলা ছিল স্কুলে, প্রাইমারি স্কুলের দিকে, যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ খেলা। তো মুক্তি বাহিনী এসে যে আমরা গুলি করতাম, এই সাউন্ড আর কি। তাহলে বলেন বলেন আবার বলেন। একটু আনইজি লাগতে পারে, বাট এটা এই সাউন্ডটাও মানে এই সাউন্ডের মতোই, মানে আমরা মনোযোগ দিই না, সাউন্ডটা অন্যরকম হয়ে যায়, শুনে অড লাগে, শুনলে বোঝা যায় যে এটা নন নেটিভ পিপল। জি। বলেন তো। ওকে, ওয়ার্ড গুলো পড়ি তাহলে আরো ঠিক হবে। মেজার, মেজর। তাহলে জার না, মেজার বা মেজার না, জার না, জার, মেজার, মেজার, মেজার। এজিয়া। এশিয়া, এজিয়া। এশিয়া। এজিয়া। ক্যাজুয়াল, ক্যাজুয়াল। তাহলে জুয়াল Casual. না জুয়ালও না, জুয়াল অন্য জিনিস, জুয়াল হচ্ছে এইটা, আর এটা আমরা বলছি জুয়াল। জুয়াল, ক্যাজুয়াল, ক্যাজুয়াল। ইউজুয়াল, ইউজুয়াল। ইউজুয়াল, ইউজুয়াল। ইউজুয়াল, জুয়াল, জুয়াল না, জুয়াল। এরপরে টেলিভিশন, টেলিভিশন। ভীষণ না, ইটস ভিশন। মানে শন বলতে যেরকম মনে হবে সেরকমই, জাস্ট একটু ভোকাল কর্ডের কাজ হবে এখানে। টেলিভিশন। টেলিভিশন না বলে টেলিভিশন, ভিশন, ভিশন। টেলিভিশন। এরপরে ডিসিশন, ডিসিশন। 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 তাহলে বলার সময় এই সাউন্ডটা ডিসি, আর শন বলার সময় এটা জন, ডিসিশন, ডিসিশন। আচ্ছা, হুমায়রা জান্নাত আপু ওয়ার্ড গুলোর প্রনাউন্সিয়েশনে বলছেন কোনগুলো ওয়ার্ড, এইগুলো নাকি সবগুলো মিন করছেন? ওকে, আমরা তাহলে এগুলো আরেকটু দেখি। মেজার, মেজর। এশিয়া, এজিয়া। ক্যাজুয়াল, ক্যাজুয়াল। টেলিভিশন, টেলিভিশন। ডিসিশন। ডিসিশন। শন না, একটু ভোকাল কর্ড লাগান, ডিসিশন। ডিসিশন। ইন কনক্লুশন, শন না, জন। ইন কনক্লুশন, ইন কনক্লুশন। it's my pleasure, It's my প্লেজার। It's pleasure, my pleasure. play না, আমি কিন্তু প্লে বলছি না, আমরা বারবার বলছি যে সরি, একার বলে কিছু নাই। একারকে আমরা
মানে অমিট করার ট্রাই করবো, সব হয়ে যাবে এরকম প্লেজার, It's like Pleasure. 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 প্লেজার। Pleasure. ও ভাইয়া প্লে Pleasure. বলছেন কেন হে? প্লে না প্লে, প্লে Play. বাংলা বোঝেন তো, এই যে বাংলা Play. প্লেজার। Play. হ্যাঁ এবার ঠিক Pleasure. হয়েছে। না না প্লেজার না, Pleasure. প্লেজার। Pleasure. 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 ওকে ওকে, তাহলে প্লে না প্লে, প্লেজার। এখানে মাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, একালিফ মাত দেওয়ার কোনো দরকার নাই, নর্মাল প্লেজার। Pleasure. আবার প্লেজার Pleasure. কেন হচ্ছে হে? Pleasure. কে বলেন লাস্টে প্লে বলেন, প্লেজার। Play. Play. টান দেওয়ার দরকার নাই, টান প্লেজার, Pleasure. প্লেজার টান দেওয়ার দরকার নাই, জাস্ট নর্মাল প্লেজার, ইজি ইজি প্লেজার। এখানে ই এ দেখে আপনাদের Pleasure. ই Pleasure. এ ই এ দেখে আপনাদের মনে হচ্ছে যে অনেক কিছু এখানে। আমরা বারবার বলছি যে লেটার, আমি কথা যখন বলছি তখন শুনবেন একটু। আমরা বারবার বলছি যে লেটার দেখে ডিসাইড করার দরকার নাই, আমরা সাউন্ড চিনে চিনে ডিসাইড করব। সো ই এ দেখে এখানে একটু টানতে হবে বা প্লিয়াজার বা প্লেজার এরকম করতে হবে, দ্যাট ইজন্ট নেসেসারি অ্যাকচুয়ালি, Pleasure, জাস্ট নর্মাল প্লেজার। pleasure, pleasure, আবার প্লেজার আসতেছে আপনাদের কাছ থেকে, প্লে না প্লে, Pleasure. প্লেজার। Pleasure. ইয়েস প্লেজার। Pleasure. pleasure, Pleasure. না, Pleasure. লাস্টে যিনি বললেন প্লেজার হচ্ছে, আমরা প্লে চাচ্ছি না, আমরা প্লে চাচ্ছি। Play. প্লেজার, ইয়েস প্লেজার। ওকে নো প্রবলেম, ধীরে 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 এগুলো Pleasure. ধীরে 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 এগুলো ঠিক হবে ইনশাআল্লাহ আরো। টু ভিজুয়ালি মেজার, Visually measure. মেজার না টু Measure. মেজার, হ্যাঁ মেজার Measure. দ্য ট্রেজার অফ বেইজিং ইন এশিয়া। Pleasure of Beijing in Treasure of Asia. Beijing in Asia. বেইজিং না Asia. বেইজিং, জিং, ট্রেজার অফ Beijing. বেইজিং, ইয়েস, ইন এশিয়া, এশিয়া। Asia. 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 জি, তাহলে ইন কনক্লুশন পুরোটা একবার শুনেন, এরপরে পুরোটা একসাথে বলবেন। ইন কনক্লুশন ইটস মাই প্লেজার টু ভিজুয়ালি মেজার দ্য ট্রেজার অফ বেইজিং ইন এশিয়া। In conclusion, In it's my conclusion, pleasure to visually it's my measure pleasure to visually treasure measure of the Beijing treasure in of Asia. Beijing in Asia. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কয়েকজন ভাইয়ের শুনে যেটা মনে হচ্ছে এটাতে আরেকটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, বাট আমার মনে হয় ওভারঅল বেসিকটা আমরা ধরতে পারছি। যখনই এই সাউন্ডগুলো ভয়েস সাউন্ডগুলো নিয়ে কনফিউশন আসবে, নন ভয়েসটা আগে বলে নেবেন, ঠিক আছে? যেমন এইটা বলতে কষ্ট হলে আগে এটা বলবেন, কনক্লুশন শন শন বলে একটু জন করে দেবেন, দ্যাটস ইট। ভোকাল কর্ড ইউজ করবেন, মেশার বলবেন আগে, মেশার মেশার, এরপরে এটা ইউজ করবেন মেজার, মেজার। এশিয়া না এশিয়া, ক্যাজুয়াল না ক্যাজুয়াল, ইউজুয়াল ক্যাজুয়াল, ভিজুয়াল, ভিশন টেলিভিশন, ডিসিশন, যত অনেকগুলো শনি এরকম জন হয়ে যাবে কনক্লুশন। তাহলে এই গেল আজকে আমাদের 6টা সাউন্ড। Of the Our patient. our job is to practice them again at home and then record ourselves reading them again. So practice করব, দেন এগুলো আবার আমাদেরকে রেকর্ড করব, মানে আমরা আবার দেখে দেখে পরে ওটা রেকর্ড করব, দেন we have to submit it to the group. আজকেও হোমওয়ার্ক দিয়েছেন অনেকেই, থ্যাংক ইউ যারা দিয়েছেন, বাট গত ক্লাসের তুলনায় একটু মনে হচ্ছে কম, জানি না, বাট আমার কাছে একটু কম মনে হলো। আপুরা বেশ দিয়েছেন, ভাইদের একটু কম লাগলো আমার গত দিনের তুলনায়। এটা করা যাবে না, হোমওয়ার্ক গুলো দিতে হবে। আপনি এখন শুনে ভাবছেন যে ওকে আমার মাথায় এটা থেকে যাবে, শিখে গেলাম, এখন এখন থেকে কনক্লুশন বলবো, বাট 1 সপ্তাহ পরেই সব খেয়ে ফেলবেন আর কি। যদি হোমওয়ার্কটা করেন, একটু রেগুলার চর্চার মধ্যে থাকে, তাহলে এটা মাথায় থাকবে ইনশাল্লাহ। চলেন আজকে একটা খুব সিম্পল এন্ড ইজি টপিকে আমরা একটু আগাবো, বাট একটু লেন্দি হবে আর কি, কারণ
অনেকগুলো বিষয় আমরা আজকে কভার করার ট্রাই করবো, তবে টপিকটা খুব ইজি। টু বি ভার্ব, টু বি ভার্ব, টু বি ভার্ব কি জিনিস বেসিকলি? am, is, are, was, were, will, Will shall, will be, shall be, been, এগুলো আর কি। তো এগুলো ব্যবহৃত হয় আপনার অবস্থা, আপনার পরিচয়, দোষ গুণ, লোকেশন, যে কোনো ধরনের তথ্য দিতে আর কি এগুলো বিশেষ করে ব্যবহৃত হয়। আপনাকে পরিচয় করাতে বা আপনার সম্পর্কে কিছু একটা বলতে, বা কোনো একটা বস্তুকে পরিচয় করাতে, বা কোনো একজন মানুষকে পরিচয় করাতে এই ভার্ব গুলো ব্যবহৃত হয় খুব বেশি। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কি কি ইউজ হবে? এম, ইজ, আর, আমরা এগুলো সবাই জানি, জাস্ট একটু রিভিউ করা। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট। পাস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ, ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে উইল বি দিলেই কাজ হয়ে যাচ্ছে। শ্যাল বি আছে, বাট শ্যাল বিটা মডার্ন ইংলিশে খুব কম ইউজ হয়। উইল বিটা দিয়ে সব কাজ ছাড়া যায়, সো আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অ্যাটলিস্ট উইল বিটা ইউজ করবো, শ্যালের দিকে যাওয়ার খুব বেশি প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর এর ক্ষেত্রে কোনটা কার কাছে বসবে? আই এর ক্ষেত্রে সবসময় এম হবে। আই এর ক্ষেত্রে সবসময় এম হবে। যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে ইজ হবে। যত প্লুরাল আছে সবগুলোর ক্ষেত্রে আর হবে। আর ইউটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক উভয় ক্ষেত্রে আর হবে। এগুলো প্রেজেন্ট। পাস্টের ক্ষেত্রে সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে সিঙ্গুলার হোক প্লুরাল হোক উইল বি। এইগুলো বিষয়। আচ্ছা, এটার উচ্চারণ কি বলেন তো? গত ক্লাসে আমি এটা নিয়ে আলাপ করেছিলাম কিনা? WERE, এটার উচ্চারণ কি? War. ওয়ার ওয়ার। War ওয়ার। War Were. Were. একবার একবার বলবেন, বারবার বললে অন্যদের ডিস্টার্ব হচ্ছে যে। ওয়ার, এই যে শুনি আমরা were, ওয়ার, মানে ও বলা শেষ ওয়ার হবে আবার রটা শুরু হয়ে যাবে, এমন না। ওয়ার, ওয়া, বলার সুযোগ পাবেন না আপনি। বললে ওইটা যুদ্ধ হয়ে যাবে, WAR হয়ে যাবে। War war, ওয়ার, এই ওখানে ভাওয়াল, এইটা লং ভাওয়াল আর কি, এটা আমরা পরে শিখবো। তো এখানে টাইম নিলে এটা যুদ্ধ হয়ে যাবে, বাট এটা, এই কি লিখলাম, এখানে এরকম টাইম নেই, জাস্ট ওয়ার। র, মানে রটাতে বেশি সময় যাবে। were, ওয়ার, War ওয়ার। War War আর ওয়ার যে বলি আমরা, এটাকে মানে বাংলায় আসলে ওয়ার শিখেছি, ওয়াজ ওয়ার, উই ওয়ার Okay প্লেইং, এই ওয়ার শিখেছি। ওই ওয়ারটা আসলে এটা, War War এই ওয়ার Where যেটা আমরা বলি সেটার উচ্চারণ আসলে ওয়ার। where, Where ওয়ার। ওয়ার আবার Where কাপড় পরা যেটা সেটাও ওয়ার। where, ওয়ার। ওয়ার আপনাদের মনে হয় গত ক্লাসে এগুলো নিয়ে একটু কথা হয়েছিল, Where তো এটা আমরা ওয়ার বলবো। তাহলে চলেন প্রেজেন্টে চলে যায়। অ্যাফার্মেটিভ আর পজিটিভ সেন্টেন্স যদি আমরা বানাতে চাই টু বি ভার্ব দিয়ে, তাহলে কি হবে? সাবজেক্ট এম, ইজ, আর, দি অবজেক্ট, দ্যাটস ইট। সাবজেক্ট এম, ইজ, আর, অবজেক্ট। তাহলে আমি একজন ছাত্র, কি হবে ইংলিশ? স্টুডেন্ট I'm a student. Student. I'm a I'm a student student. স্টুডেন্ট not Yes. student I'm a student. স্ট্রেস যাবে, ইকো হচ্ছে আমার ইকো। জি, থ্যাংক ইউ। তাহলে আর I'm a আরেকটা student ব্যাপার হচ্ছে, আমরা এগুলোকে আই এম বলার সুযোগ নেটিভরা দেয় না অতটা, সো আমরা কন্ট্রাক্টেড করে ফেলবো। আম আ স্টুডেন্ট, আম আ I'm a স্টুডেন্ট। student স্টুডেন্ট এরপরে I'm a student. I'm a student I'm a student. I'm a student ইয়েস। আমরা একটু আনমিউট করার রিকোয়েস্ট যারা যারা পাচ্ছেন, আমি র্যান্ডমলি পাঠাচ্ছি, নাম বলছি না। সবাই একটু আনমিউট করেন, দেখেন স্ক্রিনে আনমিউটের রিকোয়েস্ট যাচ্ছে অনেকের কাছেই। আমি র্যান্ডমলি একদম স্ক্রল করে করে কয়েকজনকে পাঠাচ্ছি। বাকি সবাই সবাই আমরা মানে মিউট আনমিউট ব্যাপার না, আমরা প্র্যাকটিস করব। তাহলে সে মালয়েশিয়া থেকে, he is from Malaysia ইজ ফ্রম মালয়েশিয়া। মালয়েশিয়া, আমরা এশিয়া যেরকম from শিখলাম, Malaysia মালয়েশিয়া। Malaysia সাব্বির ভালো গায়ক। Malaysia Sabbir is a good singer. is a good singer. That's good সাব্বির ইজ আ গুড সিঙ্গার। আজকের আবহাওয়া বেশ গরম।
The weather is hot today. ওয়েদার না ওয়েদার, যা The যত weather, এ আছে সব Weather. রিপ্লেস করে The ফেলবো এ weather দিয়ে। is দ্য the ওয়েদার ইজ weather হট is টুডে। hot today. Weather. এই দুইটা একসাথে Weather. উচ্চারণ করলে কি হবে? Today. হট টুডে, হট টুডে। What today? What today? The weather টুডে এর is ক্ষেত্রে বলেছি আমরা একবার বলবেন। টুডে এর ক্ষেত্রে আমরা কি বলেছি? টু বলবো না আমরা, টুডে। টুডে Today. জাস্ট হালকা টাচ হবে, এটা শোয়া সাউন্ড, Today. একটা শোয়া সাউন্ড। হট টুডে। এটা আমার প্রিয় Today. বই। It's my favorite book. It's my favorite book. It's my favorite এটার উচ্চারণ ঠিক মতো কে পারবেন? favorite. 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 আসলে ফেভারিট, Favorite. এই সাউন্ড আছে। ফেভারিট বুক, Favorite. Favorite. ফেভারিট। Favorite. ফেভারিট। Favorite. favorite, 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 ঠিক আছে? ফেভারিট, তাহলে ফেভারিট, ফেভারিট এরকম না, ফেভারিট। ইটস মাই ফেভারিট বুক। এরপরে আমরা বন্ধু কি হবে? We're friends. We're friends. ফ্রে না ভাইয়া, ফ্রে। যত এ আছে এ বানিয়ে দেন, ফ্রেন্ডস, ওয়ের ফ্রেন্ডস। ইয়েস, তারা ফ্যাসিলিটির ব্যাপারে খুবই খুশি। উইথ দ্য ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিতে সি তে স্ট্রেস আর কি, ফ্যাসিলিটিস বলেন তো, ফ্যাসিলিটিস। Facilities. They're very happy with the facilities. Yes, তুমি বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে আছো। You are among the selected players. Yes, এটা অনেকে among বলি, বাট এটা among না, একেবারে হবে among. You are among the selected players. Yes, তুমি বাছাইকৃতদের মধ্যে আছো। তাহলে খেয়াল করেন, এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমার পরিচয় দিচ্ছে, তার একটা তথ্য দিচ্ছে, সাব্বিরের পরিচয় দিচ্ছে, ওয়েদারের বর্ণনা দিচ্ছে, ইটের ইট সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, আমাদের সম্পর্কে দিচ্ছে, দেশ সম্পর্কে দিচ্ছে, তুমি সম্পর্কে দিচ্ছে। তো তুমি হচ্ছে সিলেক্টেডের মধ্যে আছো, তারা অনেক হ্যাপি। এই হচ্ছে কোনো কিছুকে পরিচয় করাতে যে বা কোনো তথ্য দিতে যে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো প্রয়োজন হয়। বেসিক্যালি এগুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি মোস্ট কমনলি, বাট ইন দিস কেসেস এরাই হচ্ছে মেইন ভার্ব। আসলে এম, ইজ, আর এরা এখানে মেইন ভার্ব। আচ্ছা, আমরা বলেছি যে আমাদের কোর্সে আমরা আমেরিকান প্রনাউন্সিয়েশনটাকে প্রায়োরিটি দেবো আর কি। দুইটাই অনেকে শিখায়, বাট আমি একটা ফলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ আসলে আমরা যখন আউটপুট দিব, নিজেদেরকে গড়বো, তখন একটা ফলো করে বেটার। বাট আমাদের লিসেনিং এর সময় যেন আমরা যে কোনোটা শুনে বুঝতে পারি, এই ক্যাপাসিটিটা থাকতে হবে অ্যাটলিস্ট। এই জন্য মাঝে মাঝে আমরা ওগুলো নিয়ে আলাপ হয়তো করবো, বাট বেসিক্যালি আমরা প্র্যাকটিস করবো আমেরিকানটাকেই। কারো যদি ব্রিটিশের ব্যাপারে মানে আগে থেকে আগ্রহ থেকে থাকে যে না আমি ব্রিটিশ অ্যাকসেন্ট ডেভেলপ করতে চাই, তাহলে সমস্যা না। এই কোর্সের যেই কনসেপ্টগুলো শেখানো হবে, এগুলো বেসিক কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট, এগুলোকে জাস্ট একটু ব্রাশ আপ করে ব্রিটিশে নিয়ে যেতে হবে আর কি। একটু নিজে থেকে চেষ্টা করলে এটা সম্ভব, বাট আমরা মেইনলি আমেরিকানটাই ফোকাস করব। এরপরে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? জাস্ট নেগেটিভ মানে নট, তাই না? নেগেটিভ মানে নট। এখন তাহলে এম নট, ইজ নট, আর নট এই হয়ে যাবে। আই এম নট সিঙ্গুলার হলে ইজ নট, প্লুরাল হলে আর নট। এখন আমরা বলছি যে ইজ নট বলার সুযোগ আমাদের নেই, তাহলে কি বলবো? Isn't. Isn't. ইজন্ট। তাহলে ইজেন্ট বা ইজন্ট না, ইজন্ট, Isn't. ইজন্ট। এরপরে আর নট বলার সুযোগ নেই, কি বলবো? Aren't. আর্নড, ইজন্ট, আর্নড। এখন এই এম নটটাকে কি বলবো? অ্যামান্ট তো নাই, তাহলে কি বলবো? হ্যাঁ, এইন্ট একটা আছে, এইন্ট একটা আছে, আরেকটা হচ্ছে আর্নড। আর্নডও
ইউজ হয়, বিশেষ করে কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ হয় আরন্ট। আর এই এইনটা ইউজ করা যাবে, ইউজ করা যাবে Ain't. না তা না, বাট এটা বেশ ইনফর্মাল এবং কিছুটা স্ল্যাং টাইপের। ইনফর্মাল এবং কিছুটা স্ল্যাং টাইপের। সো আমরা একটু ফর্মাল কন্ট্রাকশনের যদি করতে প্রয়োজন হয় এম নট কে, তাহলে কি করব? এম নট মানে তো আই আছে, সো আই এম নট। এখন এই কন্ট্রাকশনের ক্ষেত্রে এম নট কে ফোকাস না করে আমরা আই এম কে ফোকাস করবো আর কি। আই এম নট কন্ট্রাকশন হচ্ছে আম নট, তাহলে আর ঝামেলা নাই, মানে স্ল্যাং এ যাওয়ার প্রয়োজন নেই আর I'm কি। not. আম নট, আম নট এ I'm স্টুডেন্ট, not. আম নট এ স্টুডেন্ট পড়েন। ইয়েস, তাহলে এইনটা Not ইনকারেক্ট না, মনে রাখবেন এইনটা ইনকারেক্ট না, আর এইনটা স্টুডেন্ট বলা যেতে পারে, বাট এটা কিছুটা স্ল্যাং টাইপের হয়ে যায়। সো আমরা ফর্মাল সিচুয়েশনে নন নেটিভ স্পিকার হিসেবে আমরা আম নট এটাকে প্রেফার করবো আর কি। এরপরে আমরা কয়েকটা স্কিপ করে করে যাব, কারণ অনেকগুলো আইটেম আজকে পড়বো। সো নাম্বার 3, সাব্বির ইজন্ট আ গুড সিঙ্গার। ইয়েস, এরপরে উই আর্ন ফ্রেন্ডস। Yes, you aren't among the selected players. Yes, এগুলো নেগেটিভ। তাহলে খুব ইজি, আমরা পজিটিভ করতে পারলে জাস্ট ওটার সাথে নট অ্যাড করে কন্ট্রাক্টেড করে ফেলবো, দ্যাটস ইট। এখন যদি ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন মেক করতে চাই, এগুলোর ক্ষেত্রে দুই রকমের কোশ্চেন আছে, ইয়েস নো এবং ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো এর ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে পজিটিভ হলে আমরা জাস্ট এম ইজ আর কে সামনে নিয়ে চলে আসবো, দ্যাটস ইট। নর্মালি আমরা যখনই কোশ্চেন মেক করবো কিছু একটা সামনে আসে, তাই না? তো এখানে এম ইজ আর যেটা আছে সেটাই সামনে চলে আসবে। বলেন তো, আমি কি একজন ছাত্র? কি হবে ইংলিশ? Am I a I'm a student? student. আজকে কি ওয়েদার গরম? Is the weather hot today? তাহলে the weather is hot today ছিল পজিটিভে, জাস্ট ইজটা সামনে চলে আসলো, is the weather hot today? তারা কি ফ্যাসিলিটি নিয়ে খুব খুশি? Yes, are they happy with the facilities? সবাই সবাই একটু বলতে হবে, are they happy with the facilities? Are they Yes, happy with এরপরে the facility? ফ্যাসিলিটি বলার ইচ্ছা হবে, বাট আমেরিকান ইংলিশে এটা ফ্ল্যাপটি হয়ে যায়। আমরা আগের ক্লাসে দেখিয়েছি, তাই না? এরকম হয়ে যায় টিটা, এটা কিছুটা ডা 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 এই ধরনের সাউন্ড আসে। ফ্যাসিলিটিস না হয়ে লেডিস, লেডিস, কিছুটা রিল্যাক্স সাউন্ড আর কি। ফ্যাসিলিটিস, আর দে হ্যাপি উইথ দ্য ফ্যাসিলিটিস? ইয়েস, আর ইউ অ্যামং দ্য সিলেক্টেড প্লেয়ার্স? তুমি কি বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে আছো? এই হচ্ছে কোয়েশ্চেন। পজিটিভ কোয়েশ্চেন করতে। নেগেটিভ করতে গেলে কি হবে আমরা অলরেডি জানি, ইজ এর জায়গায় ইজেন্ট হবে, আর আর এর জায়গায় আর্নড হবে, দ্যাটস ইট। আর এম এর জায়গায় আমরা আর্নড বসিয়ে ফেলতে পারি, অথবা বলতে পারি এম আই নট এ স্টুডেন্ট, এম আই নট, এভাবে বলতে পারি। Not a student. ইয়েস, তাহলে ইজেন্ট আর্নড সামনে বসলো, সাবজেক্ট দিয়ে অবজেক্ট। ওকে, তাহলে এটা বলেন তো, আমি যেটা টিক দিচ্ছি একটু বলেন। Isn't aren't. Isn't Sabir Isn't Sabbir a good singer? a good singer? Isn't it your favorite book? Isn't your favorite book favorite book? Favorite. 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 Favorite, ঠিক আছে? Favorite বলেন বলেন, isn't it your Favorite. favorite? Favorite. 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 Yes, aren't they very happy with the facilities? এই গেল আমাদের নেগেটিভ কোয়েশ্চেন, জাস্ট ইজেন্ট আর্নড। আর ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা জানি এম ইজ আর, এগুলো তো সামনে থাকবে, নর্মাল কোয়েশ্চেন যেরকম ছিল সেরকমই, এটার আগে ডাব্লিউএইচ এর টার্মটা বসে যাবে। তাহলে আমরা চলেন ডাব্লিউএইচ কিছু কোয়েশ্চেন
প্র্যাকটিস করে ফেলি। Why am I a student? Why am I a student? How is the weather today? How is the weather? আজকের আবহাওয়াটা কেমন? How's the weather today? Why aren't we friends? Why aren't we friends? Yes, আমরা বন্ধু নই কেন? ঝগড়াঝাটি এত কিসের আমাদের? এরপরে why are you among the selected players? Why are you among Why are we among the selected player? Players বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে তুমি কেন? তুমি তো খেলা করো না, Players. তাই না? এই গেল আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবগুলো স্ট্রাকচারের প্র্যাকটিস করলাম আমরা। এখন পাস্টে চলে যাই। জাস্ট এম ইজ এর জায়গায় ওয়াজ ওয়ার বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে অ্যাফার্মেটিভ আর পজিটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট ওয়াজ ওয়ার অবজেক্ট। পড়েন তো, হি ওয়াজ ফ্রম মালয়েশিয়া। from Malaysia? From Malaysia. মালয়েশিয়া। Malaysia. Sabbir was a good singer. Subway was a good Sabri was singer. a good singer. That was my favorite book. That was my favorite. That was my favorite book. Favorite book. They were very happy with the facilities. They were very happy with The facilities. 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 Yes, facilities. স্ট্রেস গুলো যখন আপনারা মাস্টার করতে পারবেন তখন শুনে বোঝা যাবে যে ওকে নেটিভের মতো লাগছে। তাহলে দেখেন এখানে এই যে সিল এর আগে স্ট্রেস মার্কটা আছে। Facility. ফটা হালকা, ফ্যাসিলিটি। আর এই যে ফ্ল্যাগটি দেখেন টি এর নিচে এরকম ভি এর মতো আছে। Facility. ফ্যাসিলিটি। আর ব্রিটিশরা একদম প্রপার বলে ফ্যাসিলিটি। Facility. Facility. বাট এদের টিটা শুনেন, Facility. লেটি, মানে হালকা ড এর মতো। একদম ড না, একদম টিও না, কিছুটা ড র টি মিলিয়ে ফ্যাসিলিটি। Facility. ওকে, চলেন এরপরে নেগেটিভে চলে যাই। তাহলে নেগেটিভে ওয়াজ আর ওয়ার এর জায়গা হয়ে যাবে ওয়াজ নট, ওয়ার নট। আর কন্ট্রাক্টেড ফর্মে হয়ে যাবে ওয়াজন্ট, আর কি হবে ওয়ার্নড, ওয়াজন্ট ওয়ার্নড। রাহাত ভাই আনমিউট করেন। এরপরে সুরাইয়া আক্তার আপু, আওয়াজ কম পাচ্ছি ক্লাসে। সামিউল ভাই আনমিউট করেন। সজীব ইসলাম ভাই আনমিউট করেন। জি, কইছিলাম আমরা, হ্যাঁ ওয়াজন্ট এরপরে কি ওয়ার্নড। তাহলে আমি পজিটিভটা বলবো, আপনারা নেগেটিভ করবেন। আই ওয়াজ এ স্টুডেন্ট, নেগেটিভ কি হবে? He was from I was a student. আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, তাই না? ইজি তো। I wasn't a student. আই ওয়াজ এ স্টুডেন্ট এর নেগেটিভ কি হবে? I wasn't a I wasn't a student. Sabbir was a good singer, নেগেটিভ কি হবে? wasn't a good I singer. was not a good singer. Wasn't a good singer. That was my favorite book, নেগেটিভ কি হবে? That was not my favorite book. That was not my favorite book. Was not বলার সময় এতটা Wasn't. তাই না? Wasn't. Wasn't. That wasn't my favorite book. That wasn't my favorite Favorite book. Favorite. Yes. You are among the selected players. You were among the selected players. You weren't among the selected players. You were among the selected players. Among না, among the selected players. এরপরে আমরা যদি নেগেটিভ করতে চাই, সরি আমরা নেগেটিভ করলাম, এখন যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এই ওয়াজ ওয়ার্ড সামনে চলে আসবে এম ইজ এর মতো। পজিটিভ যদি করি তাহলে চলেন এখন আমরা পজিটিভ কোশ্চেন করব। I was a student. I was a student. Yes, was I a student? Sabbir was a good singer. Sabir was a good singer. Yes, the weather was hot yesterday. The weather was hot yesterday. Was the weather
Was the weather yesterday? yesterday তাহলে yesterday এর উচ্চারণ কি হবে বলেন তো? Yesterday. 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 yesterday yes Yesterday. yes Yesterday. হ্যাঁ yes Yesterday. স্ট্রেস পড়বে Yesterday. yesterday yesterday Yesterday. 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 ঠিক আছে তাহলে yes এর আগে এই যে স্ট্রেস yes yesterday Yesterday. Yesterday. আর Yesterday. today এর ক্ষেত্রে day তে স্ট্রেস Yesterday. ঠিক আছে today এর ক্ষেত্রে Today. Today. today Today. Today. okay Today. তাহলে Today. was the weather hot yesterday Was the weather we were friends Today. yesterday? we were friends এটা কোশ্চেন কি হবে We were friends. Why are we friends? friends আমরা কি বন্ধু ছিলাম এই গেল Were. আমাদের কোশ্চেন এখন যদি নেগেটিভ কোশ্চেন করতে চাই that's very simple just wasn't or weren't হয়ে যাবে Weren't we? wasn't weren't Wasn't warrant. Malaysia negative question Wasn't you from Wasn't he from Malaysia? wasn't he from Malaysia Wasn't he from Malaysia? yes that was my favorite book Was Wasn't favorite books? Wasn't that my favorite book? yes you were among the selected players the selected players? Weren't you among the weren't you among the selected players এই গেল আমাদের নেগেটিভ কোশ্চেন WH করলে কি হবে খুবই ইজি কোশ্চেন যা আছে তাই থাকবে তার আগে WH চলে আসবে চলেন আমরা ওয়াই দিয়ে কয়েকটা কোশ্চেন মেক করে ফেলি ওয়াই the weather was hot yesterday Why The was weather was hot the yesterday. weather The weather was hot yesterday. ওয়াজটাকে সামনে আনতে হবে why was Why the was Why weather was hot the yesterday? weather today? Was the weather hot Why? yesterday? Why? Why was the weather hot yesterday Why was the weather Why was hot the weather hot yesterday? Yesterday. yes they were very happy with the facilities why দিয়ে বানান Why? Why are they Very happy with the facilities. Very happy with the facility. why were they very happy Why why were were they very happy with the facility? with the facilities? facility সিতে টান স্ট্রেস দিতে হবে facilities Facilities. you were among the selected players কি হবে Why were you Were the selected players? why were you among the selected players তুমি Why were you among the selected Where players? were you? এই গেল past present শেষ past শেষ এখন ফিউচারে চলে যাব ফিউচার মানে will Future. ফিউচার মানে will Future. যেহেতু এটা be verb এই কারণে will be তো সাবজেক্ট will be I will object the student. affirmative অথবা পজিটিভের ক্ষেত্রে এই হচ্ছে বেসিক সেন্টেন্স মানে বেসিক স্ট্রাকচার তাহলে am is or was or এর জায়গায় আমরা জাস্ট will be বসিয়ে দেব সিঙ্গুলার হোক প্লুরাল হোক whatever the subject is we can always use will be I'll be a student I'll be a student. I will be a student. Sabir will be a good singer Sabir will be a good singer. Single. the weather will be hot tomorrow The weather Will be hot tomorrow. Not tomorrow. তাহলে এটার উচ্চারণ কি Tomorrow. tomorrow more stress Tomorrow. tomorrow tomorrow. তাহলে today Tomorrow. yesterday tomorrow তিনটাতে তিন রকম স্ট্রেস তাই না Yesterday, today, tomorrow. today তে স্ট্রেস শেষে yesterday তে stress শুরুতে আর tomorrow তে স্ট্রেসটা হচ্ছে মাঝখানে more এর উপর স্ট্রেস এই যে more tomorrow Tomorrow. tomorrow Tomorrow. Tomorrow. tomorrow Tomorrow. 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 এই গেল tomorrow the weather will be hot tomorrow The weather এরপরে will be hot tomorrow.
Yes, we will be friends. We We will be We friends. will be friends. You will be among the selected players. You You will be will be among the selected among the players. player. এইগুলো আমাদের অ্যাফার্মেটিভ। এখন যদি নেগেটিভ করতে চাই তাহলে উইল নট এর জায়গায় সরি উইল এর জায়গায় কি হবে? উইল নট বি On হবে। উইল বি এর জায়গায় উইল Own. নট বি হবে। এন্ড on উইল নট কে আমরা কন্ট্রাক্টেড ফর্মে কি বলতে পারি? on Own. আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি অনেক সময়। অনেকে বলে ওন্ট, অনেকে বলে ওন্ট। owned. এটা আসলে Own. প্রপারলি ধরতে গেলে একটাও ঠিক না। এটা হচ্ছে উ Own. ও Owned. ওন্ট। Owned. Owned. এটা ওয়ার্ড লাগতে পারে, বাট বেসিক্যালি এটা শুরুটা হবে উ দিয়ে। তাহলে own, ওন্ট বা ওন্ট এরকম না, ও দিয়ে শুরু না, শুরুটা হবে উ দিয়ে। ওন্ট, Own. ওন্ট। তাহলে উ Own. আসবে, আবার ও তে নিচে নামবে, আবার উ তে যাবে। Won't. ওন্ট, ওন্ট, ওন্ট। Won't. Won't. আমরা শুনি একবার। ওন্ট। won't, খেয়াল করেন, উ Won't. দিয়ে শুরু কিন্তু, ওন্ট না, ওন্ট, ওন্ট, own, ওন্ট। won't, Won't. বলেন তো, Won't. বলেন তো, বলেন তো, প্র্যাকটিস করেন শুনে শুনে। won't, Won't. Won't. won't, Won't. Won't. won't, Own. Won't. own, তাহলে ওন্ট, 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 ঠিক Won't. আছে? এই Won't. মানে একটা ওয়ার্ডের মধ্যে এরকম আপ এন্ড রাইজ আছে আসলে। ওন্ট, own, ওন্ট। Own. তাহলে ওন্ট বা ওন্ট এরকম বলবো না, ইটস ওন্ট, উ দিয়ে শুরু করবো। ওন্ট, ওন্ট মানে চোয়ালটা আপনার নিচে নেমে আবার উপরে উঠবে আর কি এই ওয়ার্ডটা বলার সময়। আপনি যদি চোয়াল সেম জায়গায় রেখে বলতে চেষ্টা করেন তাহলে এটা হবে না। ওন্ট, ওন্ট। Won't. আজকে ক্যামেরাটা একটু অন করে এখন দেখি আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? প্রবলেম হলে সাথে সাথে জানাবেন। No, sir. আচ্ছা, এই যে ওন্ট, ওন্ট আমার দেখেন চোয়াল নিচে নেমে উপরে যাচ্ছে। ওন্ট, উ দিয়ে শুরু, Won't. ওন্ট, ওন্ট, ওন্ট বি, Won't. ওন্ট বি, ঠিক আছে? won't, সাবজেক্ট ওন্ট বি, ওন্ট, ওন্ট। Won't be. Won't be. বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? Won't আচ্ছা, be. এখানে আরেকটা জিনিস আছে। ও মানে নেটিভরা এই ওয়ার্ড গুলো যখন কন্ট্রাক্টেড করে ফেলে একসাথে, যখন মানে মার্জ করে ফেলে, টিটা তারা রিলিজ করে না আর কি। ওন্ট, ওন্ট রিলিজ করার সুযোগ নেই তারা। ওন্ট বি একসাথে বলে ফেলে, ওন্ট বি, ওন্ট বি, Won't. ওন্ট বি Won't না, be. ওন্ট বি Won't. এমন না, ওন্ট Won't. বি, Won't. ওন্ট Won't. বি। Won't be. own, তাহলে Won't be. এটা Won't be. প্লাস টিটা একটু Won't মানে be. তারা Won't be. কি বলে ওটাকে Won't সাপ্রেস করে be. ফেলবেন আর কি। Won't. won't be, won't be. The Won't be, subject won't be. won't be object. That is the basic structure of a negative future sentence. He'll be in Malaysia. Negative করেন তো? He will not be won't, in Malaysia. Won't be in Malaysia. He won't be in Malaysia. He won't be in Won't be Malaysia. in করেন তো? Malaysia. He Malaysia, won't be in Malaysia. won't be in Malaysia, The weather won't be hot won't- tomorrow. The weather won't be hot tomorrow. be tomorrow. tomorrow, The weather won't be hot tomorrow. The The weather weather won't be hot tomorrow. Yes, weather. Weather na? Weather. Weather. সব এক, এক। Weather. এ না? Weather. Weather won't be hot tomorrow. Weather. এরপরে we won't be friends. we won't be We friends, won't be friends. Won't be friends. আচ্ছা, এই 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 ওয়ার্ডটাও সেরকম। এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস ডি অত উচ্চারণ করার সুযোগই নেই। ফ্রেন্ডস, Friends. ফ্রেন্ডস। Friends. We won't be friends. we won't be We friends, won't be friends. 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 Yes. You won't be among the selected players. We won't be among the selected players. Won't be না, বলতে পারেন won't be, ভুল হবে না, বাট নেটিভদের মতো বলতে চাইলে
ওই টিতে এত জোর না দিলে বেটার হবে। ইউ won't be won't be You you won't won't be among you the won't be selected among the players. selected players. Yes. এখন আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে উইলটা সামনে চলে আসবে, বিটা কিন্তু তার জায়গায় থেকে যাবে, তাহলে উইল সাবজেক্ট বি অবজেক্ট, Will I উইল be সাবজেক্ট বি অবজেক্ট, উইল সাবজেক্ট বি আ গুড সিঙ্গার, will Sabir Will be Sabir a be good a singer? good singer? উইল সাব্বির বি উইল, উইলটা সামনে চলে আসলো, উইল সাব্বির বি আ গুড সিঙ্গার, সাব্বির কি Will Sabir ভালো গায়ক be a হবে? good singer? ইয়েস। Will উইল Sabir ইট বি মাই ফেভারিট বুক? Will it be my will favorite book? will it be my favorite book? Yes. Will they be very happy with this facility? Will they be Will very they happy be with the very happy facilities? with this and the facilities? ফ্যাসিলিটিস অথবা ফ্যাসিলিটি যেটা বলেন আর কি। Facilities. এরপরে আমরা যদি নেগেটিভ কোশ্চেন করতে যাই তাহলে উইলটা জাস্ট ওন্ট হয়ে যাবে, ওন্ট ওন্ট Won't, ওন্ট, ওন্ট সাবজেক্ট বি অবজেক্ট, ওন্ট সাবজেক্ট বি অবজেক্ট, ওন্ট আই বি আ স্টুডেন্ট? won't I be a Won't I be a student? Yes. Won't the weather be hot tomorrow? Is the weather won't the hot? weather be hot tomorrow? Tomorrow. এরপরে won't we be friends? Won't When we be won't friends? will be friend? Yes. Won't you be among the selected players? Won't you be among Will the be selected among players? the selected players? Won't শুনছি আমি কিন্তু won't Won't, Won't be among the selected Won't. players. একটু নজর মানে শুরুর দিকে কয়েকদিন একটু নজর করে বলতে হবে, এরপরে দেখবেন এটা অটোমেটিক্যালি আপনার won't হয়ে যাবে। won't won't Oh, won't উ করে won't নিচে নামে আবার উ করবে নাকি, won't won't। ওকে, এবারে যদি WH কোশ্চেন আমরা মেক করতে চাই তাহলে খুবই ইজি। আমরা জানি নর্মাল যে কোশ্চেন আমাদের সেটার আগে WH এর টার্ম অ্যাড হয়ে যাবে। যেমন why will I be a student? why will I be a student? why will I be a student? Yes. What will Sabir be in the future? কথার কথা বলেন। Why will Sabir be a good singer? আচ্ছা ঠিক আছে। How the weather, sorry, how will the weather be tomorrow? How How will the will weather be be hot tomorrow? tomorrow? আগামীকাল weather কেমন হবে? Why will we be friends? Why Why will will we be friends? How will they be happy with this facility? How How will will they be how very will happy they with the facilities? আচ্ছা ভেরি না কিটা Very, very very, দাঁত very, লাগবে ঠোঁটে বা এ হবে, এ না এ, every very, every very, very every how will you be among the selected players? how will how will among like a Will player? you be how will you be how will you be how will you be how will you be among the among the selected? selected players? এই গেল আমাদের আজকের তিনটা মানে বর্তমান, অতীত, ভবিষ্যতে বি ভার্ব ইউজ করে কিভাবে বেসিক সেন্টেন্স মেক করতে হবে এগুলো আমরা শিখলাম। বেসিক্যালি এগুলো খুবই ইজি, মানে নলেজগত দিক থেকে ইজি, বাট আমরা যখন হঠাৎ করে বলতে যাব অনেক সময় কনফিউশন চলে আসে, কোন জায়গায় বি বসবে, কোন জায়গায় মানে কি বলে যে কোশ্চেন করতে গেলে কোনটা সামনে আসবে, এগুলো নিয়ে অনেক সময় হুট করে বলতে গেলে মুখে বেজে যায়। এই জন্য আমাদের কাজ হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করা, দ্রুত দ্রুত করে। তাহলে 5টা সেন্টেন্স নেবো আগের মতোই, বা আজকে স্ট্রাকচার কয়টা, 15টা তাই না, 3 5 15টা স্ট্রাকচার, তাহলে 5 15 75 সেন্টেন্স আসলে প্র্যাকটিস করা যাবে। তো 5টা সেন্টেন্সকে আপনি যদি প্রতিটা টেন্সে কনভার্ট করে করে এবং 5 ভাবে বলেন তাহলে 75টা সেন্টেন্স বলা যাবে। এটা যদি দ্রুত আপনি 2-1 মিনিটের ভিতরে বলে শেষ করতে পারেন জর্জর জর্জর করে, তাহলে এই চেঞ্জ করার সময় যে আটকে যাই আমরা, এটা দূর হবে ইনশাআল্লাহ। চলেন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। আজকে আমরা কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে টপিক নিয়েছি মাই মাই কি, এটা বলেন তো
নুরুল আমিন ভাইয়া বলেন বলেন এটা কি? Friend. Friend. Friends. Friends. একজন Friend. আরেকটু আরেকটু খেয়াল করেন, আমরা কি বলছি বারবার? এ বলবো না, এ বলবো। Friends. Friends. Friend. Friend. ফ্রেন্ডস, ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, Friend. My ফ্রেন্ড friends. না ফ্রেন্ড, ফ্রেন্ডস। My Friend. 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 নুরুল আমিন ভাইয়া এ হচ্ছে কিন্তু, আপনারটা A হচ্ছে এরকম, friend. ফ্রে Friends. হচ্ছে, আমরা চাচ্ছি হচ্ছে এরকম জফলা দিয়ে, ফ্রেন্ডস। Friend. হ্যাঁ, Friends. ফ্রেন্ডস, Friends. Friends. ফ্রেন্ডস। চলটা একটু নিচে নামাবেন, তাহলে দেখবেন Friend. সাউন্ড আসছে। হ্যাঁ, আর চলটা এই Friend. জায়গায় রাখলে হয়ে যায়, একটু নিচে নামালে হয়। আমরা ভয়েল পড়ার সময় আরো ক্লিয়ার হবে, বাট বেসিকলি যত আছে সব আমরা করব, যদি না সেটা এই হয়। তাহলে মাই ফ্রেন্ডস, বলেন বলেন, মাই ফ্রেন্ডস। My My friend. friend. ওকে, আমি And ভাগ্যবান যে আমার কিছু অসাধারণ বন্ধু আছে। কি হবে? Bhagwan is লাকি, lucky. লাকি Lucky. I am lucky দ্যাট আই that হ্যাভ that I have অসাধারণ বন্ধু। কি হতে পারে বলেন, আপনারা জানেন এগুলো কমন good ওয়ার্ড। friend. গুড ফ্রেন্ড, ওকে, ভালো বন্ধু। আরেকটু আরেকটু বেটার ওয়ার্ড কি হতে পারে? গুড ফ্রেন্ডস না, এক্সট্রাঅর্ডিনারি। ওকে, ভেরি গুড। অ্যামেজিং বলতে পারি আমরা, অ্যামেজিং। Amazing এক্সট্রাঅর্ডিনারি friend. বলতে পারি, অ্যামেজিং। এখন এই অ্যামেজিং বলে আমরা অভ্যস্ত, অ্যামেজিং, অ্যামেজিং। এটা হচ্ছে অ্যামেজিং, অ্যামেজিং, অ্যামেজিং। I'm lucky that I have some amazing friends. আমার সাউন্ডে কি প্রবলেম হচ্ছে নুরুল আমিন ভাইয়া? না সাউন্ড কি স্যার, কেটে? ঠিক আছে। ওকে, না, ঠিক আছে স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। তারা সব সময় দয়ালু। কি হবে? they are দয়ালু very মানে কাইন্ড, They কাইন্ড। kind, always, they are Yes, they're always kind. kind. They're always kind. তাহলে কাইন্ড বলবো না, আমরা এখন থেকে বলবো কাইন্ড। They're kind. always এবং তাদের সাথে সময় কাটানোটা আমার দিনের সেরা অংশ। কি হবে? তাদের সাথে সময় কাটানো, স্পেন্ডিং টাইম উইথ দেম, স্পেন্ডিং টাইম উইথ দেম, With them, স্পেন্ডিং টাইম উইথ দেম আমার দিনের সেরা অংশ। স্পেন্ডিং টাইম উইথ দেম ইজ My সেরা অংশ, ইংলিশ কি হবে বলেন? বাকিরাও ট্রাই করেন, নো প্রবলেম। ট্রান্সলেশন এক এক রকম হতে পারে, কিন্তু এক একজনেরটা এক এক রকম হতে পারে। best part. The best part, the best part best of my part day. They are always kind and spending time with them is the of my best day. part of my day. ঠিক আছে? আমার সবচেয়ে ভালো বন্ধু রাফি। কি হবে? My best friend. My Muslim friend is Safi. বসম ফ্রেন্ড। ওকে, বসম না বজম কি বলে ওটা উচ্চারণ, আই এম নট শিওর। বেস্ট ফ্রেন্ড বলতে পারি আমরা, My best সবচেয়ে ভালো। friend বেস্ট, মাই বেস্ট ফ্রেন্ড ইজ is রাফি। Rafi. সে বুদ্ধিমান। কি হবে? He is intelligent. Intelligent. ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। He is intelligent. ওকে, মজার, মজার কি হবে ইংলিশ? Funny. পানি, পানি Funny. এবং Funny. সাহায্যকারী। And helpful. Helpful. And Help- helpful. হ্যাঁ, helpful. Helpful. Yes, he is intelligent, funny and helpful. গত বছর, গত বছর মানে কি? Something from the past. তাহলে আমরা এখন past tense এ চলে যাব। Last The year, last গত বছর, The last year, আমরা একই গ্রুপে ছিলাম। We are same group. We we are same group. same We group. were, আমরা Same group. তাহলে we were in the same group. We were in the same group. Were না, আমরা কি শিখলাম? Were. We Were. were. We Were. were in the same group. We were এবং in the same and group. আশা করি, আশা করি কি হবে? Hopefully. Hopefully, Hopefully, পরের সেমিস্টারে আবারও একই বিভাগে থাকবো। এখন ফিউচার,
hopefully next semester Next semester, we in the same, বলেন we hopefully will we are be we we will will be in the same department again same department. again আওয়াজ কম পাচ্ছি আরো কয়েকজনকে We will রিকোয়েস্ট be পাঠাচ্ছি যাদের কাছে রিকোয়েস্ট যাচ্ছে র্যান্ডমলি আমরা একটা সরি মুশফিকুর রহিম ভাই আপনাকে আনমিউট করতে যে মিউট করে দিছি আবার আনমিউট করেন ইসরাত জাহান আপু মোহাম্মদ নাজমুল হাসান মকিম উদ্দিন হাসিব ভাই জান্নাতুল ফিরদাউস ফারহান ফখরুদ্দিন তারেক করেন করে আনমিউট করেন আমরা দ্রুত আগাবো সে সবসময় এমন একজন ছিল যার উপর আমি নির্ভর করতে পারি কি হতে পারে always, he always say হি ওয়াজ ছিল পাস্ট তাই না তাহলে হি ওয়াজ অলওয়েজ সামওয়ান he was যার উপর always আমি নির্ভর someone করতে পারি এটা কি হতে পারে ট্রাই করেন তো I depend depend on the আই ক্যান on ডিপেন্ড him. অন আমরা বলতে I পারি can depend আই ক্যান ডিপেন্ড অন আর একটু বেটার হয় ডিপেন্ডটা খুব বেশি নির্ভরশীল হয়ে যায় মানে তাকে ছাড়া আমি চলতে পারি না এই ধরনের ডিপেন্ড বলতে এই ধরনের বোঝায় বাট এখানে নির্ভরতা বলতে বোঝাচ্ছে ট্রাস্ট করা বা ওকে মানে ওরে কাজ দিলে কাজটা হবে এই নির্ভাবনায় থাকতে পারা এরকম আর কি সো এটার আরেকটা ভালো ইংলিশ হতে পারে কাউন্টিং অন বা কাউন্ট অন তাহলে হি ওয়াজ অলওয়েজ সামওয়ান উইথ হুম আই ক্যান কাউন্ট অন হুম আই ক্যান কাউন্ট অন এরকম আর কি হুম আই ক্যান কাউন্ট অন যাকে আমি সবসময় গোনায় ধরতে পারি বা যার উপর ভরসা করতে পারি এটা বোঝায় আর কি স্কুলে আমার প্রথম বন্ধু ছিল মামুন পাস্ট ছিল কি হবে In school, My first Bundu was Mamun in school. yes my first friend in when school was Mamun Mamun My first the friend was Mamun in the school. yes সে খুবই সৃজনশীল কি হবে He was very creative. he He's is very very creative. এবং তার ধারণা creative. সবসময় অন্যরকম his ideas His his things ideas always his individual. always অন্যরকম। always unique বলতে পারি আমরা তাই না Unique. unique and his ideas are always unique একবার মানে once যখন Once. আমরা একটি গ্রুপ প্রজেক্টে কাজ করছিলাম when where when বলেন, we Uh, were working Were we working working a group project project. project তখন সে প্রজেক্ট লিডার ছিল Then then he he was leader. he was the project leader he was a he project was the project leader leader তার নকশাগুলি অসাধারণ ছিল নকশাগুলি ডিজাইনস বলতে পারি আমরা অসাধারণ ছিল design was amazing his designs were His design গুলি was পুরো আছে were amazing amazing এবং আমাদের শিক্ষক তাতে খুব মুগ্ধ হয়েছিলেন our teacher teacher our was teacher fascination না fascinated বলতে পারেন অথবা fascinated impressed বলতে পারেন impressed অথবা amazed বলতে পারেন impressed টা ভালো শোনায় and our teacher was impressed with them ঠিক আছে এরপর আমি নিশ্চিত ভবিষ্যতে সে একজন শিল্পী হবে I'm sure yes Sure. future he will be he will be an artist. he will be an artist and I'm sure in the future he'll be an artist he will be artist an artist একজন শিল্পী an artist তাহলে পরের সপ্তাহান্ত বলতে উইকেন্ড বোঝাচ্ছে অর্থাৎ সপ্তাহের যে ছুটির দিন আর কি তাহলে নেক্সট উইকেন্ড আমরা চিড়িয়াখানায় থাকবো কি হবে Were still in Zoom. we will be in We are still. will be Will stay. at the zoo at the zoo zoo
will be নেক্সট at the উইকেন্ড উই উইল বি অ্যাট দ্য জু। এটার উচ্চারণ মনে আছে? জেড কি হবে? zoo, zoo, So zoo, জু। আমি এক্সাইটেড zoo. কারণ আমি জানি আমার বন্ধুদের সাথে এটি মজাদার হবে। And I am excited because I know কেন? I'm going to do something. My it was friends, fun together. mother, আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস এটি with মজাদার my হবে। friends. It will be enjoyable, okay? Enjoyable বলা যেতে পারে। আর কি হতে পারে? pleasurable, Punished. Fun. ফানি, ফানি, pleasurable, প্লেজারেবল আর একটু অন্যরকম জিনিস বোঝায়। মানে শাব্দিক ব্যবহার তো ঠিক আছে, বাট ব্যবহারের দিক থেকে এখানে প্লেজারেবলটা কম খাটবে আর কি। আর ফানি কথাটাও সেরকমই, ফানি বলতে বোঝায় হাস্যকর টাইপের, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট বলতে পারি ফান উইথ মাই ফ্রেন্ডস ইট উইল বি ফান, মানে খুব মৌজ মাস্তি হবে, ফান হবে। তো ফান এক Interesting. জিনিস আর ফানি আবার আরেক জিনিস। ফানিটা হচ্ছে ওই যে হাস্যকর টাইপের হয়ে যায় আর কি। তো এটা তো হাস্যকর হবে না, এটা এনজয়েবল হবে। সো উই ক্যান সে ফান, ইট উইল বি ফান, মানে it সেই will হবে be আর কি। fun. আমার জীবনে তারা একটি বড় সাপোর্ট। My life, they are my big support. In my life, they are Yes, they are a big support. There My will life, big they support. are a big support. আমি সত্যি কৃতজ্ঞ তাদের মতো বন্ধু পেয়ে। I'm I'm so really grateful. grateful that I am I'm they really very grateful. grateful. হ্যাঁ, Uh, তাদের মতো বন্ধু পেয়ে। That like I বলেন, যে কোনো ভাবে বলেন, নো প্রবলেম, প্যারাফ্রেজ হোক, নো প্রবলেম। ইয়েস, চ্যাট বক্সে লিখেছেন অতনু সিনহা, আই এম ভেরি গ্রেটফুল টু হ্যাভ ফ্রেন্ডস লাইক দেম। এক্স্যাক্টলি, গ্রেটফুল টু মানে কোনো কিছুর জন্য বা কোনো কিছুর প্রতি এরকম, তাহলে আমরা গ্রেটফুলের পরে টু বলতে পারি। আই এম রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ ফ্রেন্ডস লাইক দেম। I'm very grateful to have আর আপনার যদি এক্স্যাক্টলি এটা মনে না আসে, আপনি ভেঙে ভেঙে বলবেন, নো প্রবলেম। আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট আই হ্যাভ ফ্রেন্ডস লাইক দেম, তাহলে হয়ে গেল আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট আই হ্যাভ ফ্রেন্ডস লাইক দেম। এভাবে হতে পারে, নো প্রবলেম। এই ছিল মাই ফ্রেন্ডস নিয়ে একটা কন্টেন্ট। আমরা এইভাবে নিজেদের ক্লাসমেটদেরকে নিয়ে বলতে পারি, অথবা জাস্ট এটাকে ট্রান্সলেট করে বলে আমরা ক্যামেরার সামনে বলবো আর কি। নিচের থেকে হেল্প প্রয়োজন হলে আমরা হেল্প নিব। এরপরে আরো দুইটা আইডিয়া দেওয়া আছে, মাই নেইবার্স এন্ড মাই ভিলেজ। নেইবার্স এন্ড ভিলেজ, যে কোনো একটা নিয়ে আপনারা করতে পারেন। কন্টেন্ট টু আপনাদের জন্য অপশনাল। কন্টেন্ট ওয়ান মাস্ট করবেন, সুযোগ পেলে কন্টেন্ট টু এর একটা বা দুইটা করবেন। তাহলে মাই নেইবার্স, আপনার আশেপাশে নেইবারদের নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে যেভাবে বললাম একই রকম ভাবে নেইবারদের নিয়ে বলবেন। এখন কোনো নেইবারকে পরিচয় করাতে গেলে আপনার এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি এরকম লাগবে। সো ওগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ভিলেজ নিয়ে কথা বলা যেতে পারে, আমার ভিলেজটা এই জায়গায়, ভিলেজে এই এই জিনিস আছে, ভিলেজটা আগে কেমন ছিল এখন কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, জ্যামের একটা টপিক দেয়া আছে আপনাদের। প্রথম এরকম কয়েকটা ক্লাস যাবে যেগুলোতে আমরা হচ্ছে জ্যাম দিব, সেটা বাসায় হোমওয়ার্ক আকারে করবেন, পর্যাপ্ত সময় পাবেন, সময় নিয়ে গুছিয়ে ডেলিভারি দিয়ে রেকর্ড করে গ্রুপে সাবমিট করবেন। দু একটা ক্লাস পরে আমরা যেটা করব, গ্রুপ মানে ক্লাসের মধ্যে আমরা ব্রেকআউট সেশনে চলে যাব আর কি। ব্রেকআউট সেশন আমরা তো জানি, যেমন এখন 125 জনের মতো আমরা অ্যাড আছি। তো সবাই মিলে যদি আমরা কথা বলতে চাই 1 মিনিট 1 মিনিট করে, 125 মিনিট লাগবে, সেটা পসিবল না। বাট আবার ক্লাসে একটু কথা বলাও দরকার, প্র্যাকটিস করা দরকার, স্পিকিং ক্লাবের মতো। এই জন্য আমরা জুমে এই সিস্টেম আছে, আলাদা আলাদা ছোট ছোট গ্রুপ করে ফেলা যায়, ক্লাসটাকে অনেকগুলো ক্লাসে ভাগ করে ফেলবো আমরা। তো এক একটা ক্লাসে 5 থেকে 7 জন থাকবেন, ওনারা 1-2 মিনিট করে ইংলিশে কথা বলবেন, যে টপিকটা দেওয়া থাকবে ওই টপিকটার উপরে। সো 1-2টা ক্লাস করে এই সিস্টেমটা চালু হয়ে যাবে। বাট এর আগে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য এই যে টপিকগুলো দেওয়া হচ্ছে এগুলোর উপরে জ্যাম করবো একটা একটা করে। জ্যাম কি জিনিস এটা গত ক্লাসে বলেছি, গ্রুপে লিঙ্কও দেওয়া আছে জ্যামের। জ্যাম কিভাবে করতে হয় সেটা একটু দেখে নেবো। তাহলে টপিক হচ্ছে মাই এম ইন লাইফ। হোয়াট দ্যাট মিনস, হোয়াট ডু ইউ ওয়ান্ট বি ইন ফিউচার, আপনি ভবিষ্যতে কি হতে চান আসলে। এরপরে ওয়াই, কেন হতে চান। ধরেন আপনি টিচার হতে চান, তাহলে কেন টিচার হতে চান, দ্যাট মিনস
টিচিং এর কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগে। তো আপনি যেটা হতে চান এটার কোন কোন জিনিস আপনার ভালো লাগে, কোন কোন জিনিস আপনাকে ইন্সপায়ার করে, মোটিভেটেড করে, অ্যান্ড হাউ, আপনি কিভাবে হতে চান, অথবা কি কি করা উচিত, বা কি কি করছেন, বা কি কি করবেন, এই টাইপের কথাবার্তা, প্রসেসটা কি আসলে। যেমন ধরেন আপনি যদি টিচার হতে চান তাহলে আপনি বলবেন যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ব্যাচেলর লাইফ আই বিন ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেনটেন এ গুড সিজিপিএ, and I'm also trying to maintain good relationship with my faculty members. At the same time, I'm trying to brush up my English skill. I want to take the IELTS exam in the future, and I want to go abroad for taking an advanced degree in my subject so that I can be more eligible to get a position in my faculty. এই ধরনের বিষয়গুলো আমরা বলতে পারি যে আমি সিজিপি ভালো করার ট্রাই করছি, টিচারদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করছি, পাশাপাশি ইংলিশ চর্চা করছি যেন আইএলটিএস দিতে পারি, বাইরে যেতে পারি, ভালো একটা ডিগ্রি নিয়ে আসতে পারি। সো দিজ আর মাই প্ল্যানস, দিজ আর মাই প্রসেস, with applying this process or following this process I want to achieve my goal। এই জিনিসটা আমরা বলবো আর কি। তাহলে কি হতে চাই and why I want to be that, কি কি ভালো লাগে এবং কিভাবে এটা হতে চাই, এই বিষয়ে নিয়ে কথা বলা যাবে না ভাই? এই আইডিয়াগুলো, এই তথ্যগুলো আমাদের সবার জন্য কমন, সবার মাথায় এইগুলো আছে। জাস্ট ইংলিশে একটু সুন্দর করে বলবো, এবং একবারে বলতে হবে, ভুল করা যাবে না এরকম কিছু না। আমরা জ্যাম করব, জ্যামে আমরা একই টপিকে 4 বার, 3 থেকে 4 বার অ্যাটেম্প করতে পারছি। সো এটা খুবই মানে পারফেক্ট opportunity for us to utilize it to develop some content and to gain that confidence from those experience। এই যে আপনি জ্যাম করতে করতে যে অভিজ্ঞতা হবে এটা থেকে আপনার কনফিডেন্সটা বাড়বে। ইয়েস, আই ক্যান মেক সামথিং, আই ক্যান সে ফর 2 or 3 minutes অন এনি টপিক। 2 থেকে 3 মিনিট আমি যে কোনো টপিকে কথা বলতে পারি, এই কনফিডেন্সটা আপনার জ্যাম করতে করতে আসবে। সো কয়েকটা ক্লাসে আমরা এটা চালু করার পরে দেন আমরা একদম ক্লাসের মধ্যেই গ্রুপ ভাগ করে কথা বলবো, তাহলে আরো কনফিডেন্সটা পারবে ইনশাল্লাহ। চলেন আমরা হোমওয়ার্কের দিকে চলে যাই। বারবারই বলছি, দিস কোর্স ইজ বেসড অন হোমওয়ার্ক। ইফ ইউ ডু নট সাবমিট হোম ইউর হোমওয়ার্ক ইউ উইল নট প্রগ্রেস। সিম্পল, অ্যাজ সিম্পল এজ দ্যাট। নাম্বার 1 হচ্ছে 6টা কনসোনেন্ট সাউন্ড প্র্যাকটিস করতে হবে। সাউন্ডগুলো পড়বেন, ওয়ার্ড পড়বেন, সেন্টেন্স পড়বেন। কনফিউশন লাগলে ক্লাস ভিডিও দেখবেন, প্রয়োজনে এই যে গুগলে সার্চ দিবেন হাউ টু প্রনাউন্স ইট। অথবা আমি যেটা সবসময় করি, আপনারা দেখেন, যেমন এই যে স্পেশাল, এটা প্রনাউন্সিয়েশনটা আমি চেক করতে যাচ্ছি, গুগলকে সার্চ দিলাম, গুগল থেকে এই যে বিল্ট ইন তাদের বানান করে দিয়ে দেয় আর কি, যদি এটা প্রপার আইপিএস সিম্বল না। আর আরেকটু নিচে স্ক্রল করলে এই যে কেমব্রিজ ডিকশনারি দেখতে পাবেন, আরো নিচে গেলে আপনি অক্সফোর্ড ডিকশনারি দেখতে পাবেন। তো যেটা আপনার পছন্দ হয়, আমার কেমব্রিজটা ভালো লাগে, তো আমি সবসময় কেমব্রিজে চলে যাই আর কি। যে এখানে ইউকে, ইউএস দুইটাই আপনি চেক করতে পারবেন, এখানে বানানগুলো দেখতে পারবেন। সব আপনারা এখন বুঝবেন না, কারণ আমরা এখনো সিম্বল গুলো শিখছি। 10-12টা ক্লাস পরে এগুলো আপনারা একদম বুঝতে পারবেন আর কি। সো বুঝতে না পারেন আপনি সাউন্ডটা শুনবেন, special, স্পেশাল এভাবে চেক করে নেবেন প্রয়োজনে। সো একটু আধা ঘন্টা 40 মিনিট সময় আপনাকে দিতে হবে, তাহলে এই ক্লাসগুলো কাজে লাগবে। নাম্বার 2 হচ্ছে 5টা সেন্টেন্স তৈরি করবেন, বি ভার্বের স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করবেন। নাম্বার 3 হচ্ছে কন্টেন্ট অন মাই ফ্রেন্ডস, যেটা দেখানো হলো এটা ট্রান্সলেট করবেন অথবা নিজের ভাষায় বলবেন, নো প্রবলেম। কন্টেন্ট 2 অপশনাল, সুযোগ পেলে করবেন, খুবই ভালো, না করতে পারলে বাকিগুলো অ্যাটলিস্ট করবেন। জ্যামটা একটু অবশ্যই করা ট্রাই করবেন। মাই এম ইন লাইফ, ভেরি ইজি টপিক, আমাদের সবার পারা উচিত। আর পার্টনারের সাথে এম ইন লাইফ নিয়ে একটু কথা বলবেন, এই হোমওয়ার্কে বাইরেও 5 থেকে 10 মিনিট। এখন কথা হচ্ছে, বুঝেছেন কে কে, হ্যান্ড করা যাবে? স্পিকিং এর জন্য পার্টনার খুঁজে নিয়েছেন কে কে, একটু হ্যান্ড রেজ করতে পারবেন? দ্রুত একটি হ্যান্ড রেজ করেন যে স্পিকিং এর জন্য আপনার স্পিকিং পার্টনার আছে ইংলিশ, সে কোর্সের বাইরে হোক কোর্সের ভিতরে হোক, নো প্রবলেম। কয়টা হাত উঠেছে? 1 2 3, গণে শেষ করা যাচ্ছে না, এতগুলো হাত উঠছে নাকি? 6টা হাত উঠলো দেখলাম। আমরা আছি কয়জন? প্রায় 125 জন।
তাহলে এইটা, আচ্ছা, এআই অনেকে লিখেছেন, আমরা এটা আরেকটা ক্লাসে বলেছি যে এআই আমরা ইউজ করবো, অফকোর্স এআই খুব ভালো, বাট হিউম্যান ইন্টারাকশনটা দরকার। কারণ আপনি এআই এর সাথে যখন কথা বলছেন তখন স্টিল আপনি একটা মেশিনের সাথে কথা বলছেন, ইউ ডোন্ট ফিল দ্যাট দ্যাট রেজিস্ট্যান্স, দ্যাট শাইনেস, দ্যাট নার্ভাসনেস অ্যাকচুয়ালি, কারণ ওটা একটা মেশিন। আপনি যখন একটা মেশিনের সাথে কথা বলবেন আপনার লজ্জাটা লাগবে না, বাট একজন মানুষের সামনে বা আপনার টিচারের সামনে বা আপনার ফ্রেন্ডের সামনে কথা বলতে গেলে, ইন্টারভিউ রুমে কথা বলতে গেলে আপনার লজ্জাটা লজ্জাটা লেগে যাবে। তো এটা কাটানোর জন্য হলো আপনার হিউম্যান ইন্টারাকশন দরকার। আর কি এআই মোটিভেট কিন্তু বলে? আপনাকে মোটিভেট করতে খুব বেশি, মানে নিজে থেকে মোটিভেট কি করবে আসবে? না। কথা বলছেন কে ভাই? সরি। এআই কিন্তু আপনাকে মানে নিজে থেকে মোটিভেট করবে না। আপনি যদি তাকে বলেন যে মোটিভেট মি, দেন হিল ট্রাই টু ডু সামথিং। বাট হিউম্যান পার্টনার থাকলে একদিন সে ডাউন হয়ে গেলে আপনি তারে মোটিভেট করবেন, আপনি ডাউন হয়ে গেলে সে আপনাকে মোটিভেট করবে। এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ সাপোর্ট নিয়ে আমরা ইমপ্রুভ করতে পারবো আর কি। এই জন্য এআই আমরা হেল্প নেব, বাট একজন হিউম্যান পার্টনার অবশ্যই রাখাটা জরুরি বলে আমি মনে করি। তাহলে সিনিয়র জুনিয়র, মানে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, আপনার ক্লাবের কেউ, আপনার জুনিয়র আপনার সিনিয়র যেই হোক না কেন, একটু ঠিক করে ফেলতে হবে। নেক্সট ক্লাসে আমরা যখন হোমওয়ার্ক দিব তখন ওইটার, ধরেন আপনি ভিডিওটা সাবমিট করলেন, সাবমিট করে নিচে আপনার লিখে দিবেন স্পিকিং পার্টনার অমুক, স্পিকিং পার্টনারের নামটা উল্লেখ করে দিবেন জাস্ট। যদি নাম দিতে আপনি কোনো কারণে সাই ফিল করেন তাহলে অ্যাটলিস্ট তা পরিচয় দিবেন যে স্পিকিং পার্টনার মাই ব্রাদার, স্পিকিং পার্টনার মাই জুনিয়র, কথার কথা। ঠিক আছে? এটা আমরা জানতে চাই আপনার পার্টনারের নাম তা না, বরং আমরা এনশিওর করতে চাই যে ওকে আপনি স্পিকিং পার্টনার ঠিক করেছেন। চলেন আজকে এক্সিট টিকিটের দিকে আমরা চলে যাচ্ছি। সরি, লিঙ্কটা আমার কপি হয়নি প্রপারলি, আরেকবার। জি, এবার ঠিক আছে। জি, এক্সিট টিকিটের লিঙ্ক দেওয়া হয়েছে সবাই। আমরা এক্সিট টিকিট ফিল আপ করি, 3 মিনিটস অনলি।